কিরে রিফাত, কি করস? এই তো ভাইয়া বন্ধুদের কাছে যাব, ওরা গ্রুপে আছে, সবাই একসাথে মিলে কাস্টম খেলবো। আবারও তুই তোর বন্ধুদের সাথে যাচ্ছিস? হ্যাঁ, আমি আমার বন্ধুদের কাছে যাচ্ছি। ভাই তোরে আর কতবার বলবো, বন্ধু বান্ধব সারা জীবন পাশে থাকে না, তুই ওদের সাথে চলাফেরা বন্ধ কর রিফাত। ভাইয়া রাগ উড়েও না তো, আমার বন্ধুরা তোমার কি ক্ষতি করছে যে ওদের সাথে চলাফেরা করতে মানা করতেছো? ভাই তোরে আর কেমনে বুঝাই, বন্ধুর ক্ষতি বন্ধুই করে। আজকে যাদের তুই আপন ভাবতেছিস, একদিন তারাই তোর পিছন দিয়ে ছুরি মারবে। ভাইয়া তুমি ওদেরকে নিয়ে কিছু বলো না, তুমি আমার আপন ভাই দেখে তোমাকে আমি যতটা ভালোবাসি আমার বন্ধুদেরকে আমি ঠিক ততটাই ভালোবাসি। আর তুমি কি বললা আমার বন্ধুরা আমার ক্ষতি করবে? হাসাইও না ভাই, তুমি থাকো, ওরা আমার জন্য ওয়েট করতেছে। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত বন্ধু বন্ধু করতেছস, তাহলে চল একটা গেম খেলি। কি গেম? আমি ওদের গ্রুপে যাব আর গিয়ে বলবো তোকে আনফ্রেন্ড করে দিতে হবে আর সব জায়গা থেকে তোকে ব্লক করে দিতে হবে। আমি জাস্ট এইটুকুই দেখবো তোর বন্ধুরা তোর সাথে সম্পর্ক নষ্ট করার জন্য রাজি হয় কিনা। যদি ওরা রাজি হয় না, তাহলে এর বিনিময়ে আমি ওদের 50,000 টাকা দিব। লল ভাই, 50,000 তো কমই হয়ে গেছে, 5 লক্ষ টাকাও যদি দাও তারপর ওরা রাজি হবে না, কারণ ওরা আমার বন্ধু না, ওরা আমার ভাই। আচ্ছা এত কথা বাদ, তোমার গেমে আমি রাজি, তুমি যাই দেখো আমার বন্ধুদেরকে রাজি করাইতে পারো কিনা। আচ্ছা ওয়েট, তাহলে আমি এখনই ওদের গ্রুপে যাইতাছি। কি গো, তোমরা সবাই কেমন আছো? আর তোমাদের সাথে আমার একটা কথা আছে। আচ্ছা ভাই বলেন কি কথা। তোমাদের বন্ধু রিফাত আছে না, ওর উপর আমার অনেক দিন ধরে রাগ। আমি চাই তোমরা সবাই ওর সাথে সম্পর্ক নষ্ট করে দাও, ওরে সব জায়গা থেকে ব্লক করে দাও, ওর সাথে একবারে সম্পর্ক শেষ করে দাও। আরে ভাই কি বলতেছেন এগুলা? রিফাত আমাদের বন্ধু, এটা ভুলে যায়েন না। আচ্ছা আমার কথাটা তো শোনো, ওর সাথে সম্পর্ক নষ্ট করার জন্য আমি তোমাদেরকে 50,000 টাকা দিব। কি করতে হবে জাস্ট এইটা বলেন। সব জায়গা থেকে ব্লক আর গেম থেকে আনফ্রেন্ড করে দিলেই তো হচ্ছে। ঠিক আছে, টাকাটা দেন, আমরা সবাই রাজি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের বিকাশ নাম্বার দাও। আরে মামা, রিফাত তো গেমে নাই, ওই কখন আসবো? হয়তো একটু আগে অফলাইনে গেছে, আসবো নে। কিরে বন্ধু, কি অবস্থা তোদের? আর সবাই দেখতেছি তো একই গ্রুপে। কিরে ওরা আমারে কিক দিয়ে দিছে, হয়তো আমারে গ্রুপ দিতে যাই কিক দিয়ে দিছে, ওদের গ্রুপে আবার যাইতো। কে মামা, তোরা কি আমার সাথে মজা করতেছো? আমি গ্রুপে আসার সাথে সাথে কিক দিয়ে দিলি যে? কিরে আবার কিক দিয়ে দিছে, আমি বুঝলাম না ওদের কি হইলো, দেখি তো আবার গ্রুপে যাই। কিরে মামা, তোরা আমারে শুধু শুধু কিক দিতেছো কিসের জন্য? কিরে তোরা দেখতেছি তো আমারে আনফ্রেন্ডও করে দিলি। আচ্ছা স্টপ, ওরে আর কিক দিও না, রিফাত আমার আপন ছোট ভাই। আসলে জাস্ট তোমাদেরকে এইটুকু বুঝাইতে চাচ্ছি যে সব বন্ধু সবসময় পাশে থাকে না। টাকা এমন একটা জিনিস যেটা বন্ধু বান্ধবের সম্পর্ক খুব সহজে নষ্ট করে দেয়। ভাইয়া তুমি এখন একটু চুপ থাকো, আমি ওদেরকে বলতেছি। আসলে আমার ভাই আমারে অনেকদিন ধরে বুঝাইতেছে যে বন্ধু বান্ধব সারা জীবন পাশে থাকে না রে। আজকে তোরা সত্যি প্রমাণ করে দিলি বন্ধুরা সারা জীবন পাশে থাকে না। জানিস মামা, তোদের সাথে চলাফেরার করার জন্য আমার ভাইরে আমি অনেক অপমান করছি, অনেক কথা শোনাইছি। আমার ভাই আমারে অনেক বুঝাইছে যে বন্ধু বান্ধব সারা জীবন পাশে থাকে না, আর আজকে এটা সত্যি তোরা প্রমাণ করে দিলি। হায় রে বন্ধু, আজকে সামান্য কিছু টাকার জন্য তোরা এই কাজটা করতে পারলি। জানিস বন্ধু, আজকে নিজেকে খুব অসহায় মনে হইতেছে যে তোদের মতো কিছু বন্ধু পাইছি। যা, আজকে থেকে আর লাইফে জীবনও বন্ধু বানাবো না। আজকে নিজেকে অনেক অসহায় মনে হইতেছে ভাই। আসলে এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউই আপন হয় না, তোদেরকে আর কি বলবো, তোরাও টাকার কাছে বিক্রি হয়ে গেলি। আচ্ছা বন্ধু থাক, তোরা ভালো থাকিস আর নিজের যত্ন নিস। তোদের সাথে কাটানো সময়গুলো অনেক মিস করবো। আসলে এইটাই বাস্তবতা, এই পৃথিবীতে মানুষ স্বার্থের জন্য সবকিছুই করতে পারে, তাই লাইফে কাউকে এতটা ট্রাস্ট করেন না যাতে আপনার পরে পস্তাতে হয়। ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।